আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি মিষ্টি কুমড়ার ভর্তার সুন্দর একটি রেসিপি। দেখুন, এক ফালি মিষ্টি কুমড়া নিয়েছি, এগুলোকে ছুলে ছোট ছোট করে কেটে নিয়েছি, সাথে একটি রসুন নিয়েছি। এখন এগুলোকে সিদ্ধ দিব, একটি পাতিলের মধ্যে দিয়ে দিলাম। এরপরে সিদ্ধ করার জন্য পরিমাণ মতো পানি অ্যাড করব, যাতে করে মিষ্টি কুমড়া এবং রসুনটি সিদ্ধ হয়ে যায়। দেখুন, পরিমাণ অনুযায়ী পানি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আমি ভালোভাবে সিদ্ধ করে নিব। দেখুন, 10 মিনিট পর ফিরে আসলাম। দেখুন, মিষ্টি কুমড়া ও রসুনগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন মরিচ ভেজে নিব, এজন্য চুলায় কড়াই বসিয়ে একটু সরিষার তেল অ্যাড করলাম। কয়েকটি শুকনা মরিচ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মরিচগুলোকে ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন, মরিচগুলো ভেজে নেওয়া হয়ে গেছে। 3টি মরিচ নিয়েছি, এর উপরে সামান্য পরিমাণ লবণ অ্যাড করলাম। পরিমাণ অনুযায়ী লবণ অ্যাড করবেন এবং যে যতটুকু ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই মরিচ নিয়ে নেবেন। আমি 3টি মরিচ নিয়ে ভালোভাবে ডলে নিলাম। এরপরে 2টি পেঁয়াজ কুচি আমি অ্যাড করতেছি মরিচের সঙ্গে, ভালোভাবে মেখে নিচ্ছি। দেখুন, মেখে নেওয়া হয়ে গেলে সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে আবারও ভালোভাবে মেখে নিচ্ছি। এরপরে সিদ্ধ করা মিষ্টি কুমড়াগুলোকে আমি অ্যাড করব। দেখুন, মিষ্টি কুমড়া অ্যাড করার পর দিয়ে দিচ্ছি রসুনটি। ছালগুলো ছাড়িয়ে নিয়ে আমি রসুনটাকে অ্যাড করে দিচ্ছি। এই ভর্তার সঙ্গে রসুন দিলে খুব মজা লাগে, আপনারা রসুনটা দেওয়ার চেষ্টা করবেন। দেখুন, মিষ্টি কুমড়াগুলোকে ভালোভাবে ছেনে নিচ্ছি। আমি কিন্তু হাতে ছেনে ভর্তাটি করতেছি, আপনারা চাইলে পাটায় বেটেও এই ভর্তাটি সম্পূর্ণ করে নিতে পারবেন। দেখুন, ভালোভাবে ছেনে নেওয়া হয়ে গেলে মিক্সিং করা সেই পেঁয়াজ, শুকনো মরিচ এবং রসুনগুলো ভালোভাবে অ্যাড করে মেখে নিতে হবে। একটু সময় নিয়ে ভালোভাবে মেখে নিতে হবে। দেখুন, মেখে নেওয়া হয়ে গেছে। লবণটা আমার কাছে একটু কম মনে হয়েছে, আমি লবণ অ্যাড করলাম এবং কিছুটা সরিষার তেল আবারও অ্যাড করে দিয়ে ভালোভাবে মেখে নিচ্ছি। সুন্দর এই রেসিপিটি একবার হলেও আপনারা ট্রাই করবেন। আমি জানি এই ভর্তা আপনারা সকলেই করতে পারেন, তারপরেও যারা করতে পারেন না তাদের জন্য আজকের এই রেসিপিটি। দেখুন, ভর্তার উপর দিয়ে আমি 2টি শুকনো মরিচ দিয়ে দিলাম ডেকোরেশন করার জন্য এবং কিছুটা মিক্সার করা পেঁয়াজ এবং শুকনো মরিচ সাইডে রেখে দিলাম। সুন্দর এই রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।